বেনারসের সাইট সিনের আগে একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, তো কিছু অংশ এখনো বাকি আছে। মানে গঙ্গার ধারের ভিডিও তো তোমাদের আমি দিইনি, চলো এবার দেয়া যাক গঙ্গার ধারের ভিডিও। তো দেখো এখানে লঞ্চ চলছে, তবে আমরা যখন গেছিলাম তখন কিন্তু লঞ্চ অলরেডি বন্ধ ছিল, মানে সন্ধ্যে 6টার পর থেকে বন্ধ ছিল। যে লঞ্চগুলো তোমরা দেখতে পাচ্ছ চলছে সেগুলো কিন্তু সন্ধ্যে 6টার আগেই বুক করেছিল এবং তারা ফেরত যাচ্ছিল অথবা ফেরত আসছিল, এরকম কিছু একটা হবে। কিন্তু 26 তারিখের পর থেকে সবই নর্মালি হয়ে যাবে, এটাই অ্যানাউন্সমেন্ট করছিল। আর গঙ্গার ধারে দেখতে পাচ্ছ অনেক সাধু রয়েছে, তারা এক একটা ঘর করে বসে রয়েছে। মানে অনেক সাধু কুম্ভ থেকে এখানে চলে এসেছিল, কুম্ভেরও প্রায় শেষ। আর বেনারসে এরকম সাধু আমি গেছি কিন্তু আগে কখনো দেখিনি, তবে আমাদের দেখে ভালোই লাগছিল। যাদেরকে আমি টিভিতে দেখেছি এবং কুম্ভ মেলায় যাদেরকে দেখেছি এমন হয়েছে তাদেরকেও আমি এখানে দেখতে পেয়েছি। তবে দেখে যেমন ভালো লাগছিল, ভক্তি হচ্ছিল, কিন্তু সামনে যেতে আমাদের খুবই ভয় লাগছিল। তো আমরা সামনে যাইনি, আমাদেরকে ডাকছিল আয় মা আয়, আশীর্বাদ নিয়ে যা, কিন্তু দূর থেকে আমরা প্রণাম করেছি, আমরা কিছুতেই সামনে যাইনি। বেনারসে আগে যেমন ঘাটের ধারে আরতি হতো, সেই আরতিগুলো কিন্তু এখন হচ্ছে না, মানে ওই 26 তারিখ অবধি হচ্ছিল না, এখন হয়তো হচ্ছে, আমরা তো আগেই ঘুরে এসেছি। আর আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার ফোনের ডেটা ফুল হয়ে গেছিল, তাই বাড়িতে আসার পরেই আমি আস্তে ধীরে ভিডিও দেওয়া শুরু করেছি। কুম্ভে যেরকম ভিড় ছিল সেই ভিড়টাই অনেকটা বেনারসেই ছিল, মানে তুমি রাস্তা দিয়ে চলতে পারবে না, হাঁটতে পারবে না, ধাক্কা তো লাগবেই। আর অনেক জায়গায় নো এন্ট্রি করা রয়েছে, ভ্যান এর বেশি এগোতে যাবে না, তোমাকে হেঁটে হেঁটে চলতে হবে। মানে বুঝতে পারছো কি অবস্থা। আগে তুমি যেখানেই যাবে টোটোতে উঠলে তোমাকে ভাড়া দিতে হতো 10 টাকা, আর এখন মানে এই সিচুয়েশনে তোমাকে দিতে হবে 50 টাকা। কোনো কোনো টোটোওয়ালা তো 60 টাকা, 100 টাকা, ইভেন কি 150 টাকা অব্দি ডিমান্ড করছে, মানে তোমাকে প্রচুর দরদাম করছে। যদি তাদের মন মতো না হয় তো অন্য লোককে টোটো নিয়ে চলে যাচ্ছে, তোমার সাথে কথাই বলবে না, মানে এরকম একটা পরিস্থিতি। মানে তোমাকে যা চাইবে তাই দিয়েই তোমাকে চলে যেতে হবে। আমার ছেলে ছোট, অনেক জায়গায় গেছিলাম যেখানে আমাকে ফিরতে হবে টোটো করেই, হাঁটা পথে একটু দেরি হয়ে যাবে, হাঁটা পথেও আসা যায়, সময় হয়তো 5 মিনিট বেশি লাগবে। ক্ষেত্রে তুমি টোটোয় উঠলে, অনেকে আছে যাদের হাতে পায়ে ব্যথা, তারা আর হাঁটতে পারছে না, সেক্ষেত্রে তোমাকে টোটোই উঠতে হবে, সেটা 10 টাকার জায়গায় তোমাকে মাথা পিছু নিচ্ছে 50 টাকা করে। মানে বুঝতে পারছো আমরা কোন পরিস্থিতিতে গিয়ে পড়েছিলাম। তারপরে শোনো, গঙ্গার ঘাটে যাবে, আগে যেমন একটা মন্দিরের ঘন্টার আওয়াজ, ধূপের গন্ধ তোমাকে একটা অন্যরকম ফিলিংস দিত, কিন্তু এবছর যখন আমরা গেছি গঙ্গার ঘাট দিয়ে বা রাস্তার ধার দিয়ে যখন হেঁটে যাচ্ছি, তখন আমাদের কাছে কি ফিলিংস এসছে, কতক্ষণে গঙ্গার ঘাট থেকে বাড়ি গিয়ে পৌঁছাবো। কারণ এত টয়লেটের গন্ধ, আর যেখানে সেখানে দেখছি মানুষজন টয়লেট করে রাখছে ওপেন, মানে লজ্জা শরমের একদম বালাই নেই কোনো কিছু। আর এত ভিড়ে ঠাসা, কি বলবো তোমাদের। ভাবছো বেনারসে গেছে বেনারসি কিনে আনি বা অন্য কম পয়সার কোনো শাড়ি কিনে নিয়ে আসি, কিন্তু তোমরা কিনতে পারবে না, দাম যা হাই করে দিয়েছে কি বলবো। যে শাড়ি জামাগুলোর দাম ছিল 400 টাকা 500 টাকা, সেই দামগুলো অন্তত 1500 টাকা 2000 টাকা এরকম দাম করে দিয়েছে। ওখানকার সাধারণ পাবলিকরাই আমাদের বারণ করছে যে এবার কিনো না, অন্য সময় আসলে কিনে নিয়ে যেও। এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, এখানে কিন্তু সব সময় দেওয়া হয়, আগুন কিন্তু কখনো নেবে না। দুটো ঘাটের মধ্যে আমি এই ঘাটটাই তোমাদের দেখাতে পারলাম যেখানে দাহ হয়। আর এটা এত পরিমাণে আটকানো ছিল আর জায়গাটা এত ছোট হয়ে গেছিল, আটকানোর কারণ হচ্ছে সব সাধু সন্ন্যাসীরা এসে অলরেডি তাদের ঘর করে বসে পড়েছিল। অন্য রকমে এখান থেকে বেরিয়েই আমরা চলে গেলাম কেদার মন্দিরে। তো এখানে দেখো অনেক শিব ঠাকুর হচ্ছে, সবাই সুন্দর পুজো দিচ্ছে। প্রথমে আমি বাইরেই ছিলাম, ভেতরে আমি ঢুকিনি, পরে মনে হলো যাই মন্দিরের সামনে এসেছি আর মন্দির দর্শন করবো না, ভেতরে তো ঢুকে পড়লাম। আর আমার মাটা সবাই অলরেডি পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমি এমনিই দাঁড়িয়ে পড়েছি, আমি পুজো আর দিইনি, কিন্তু এত ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর ওখানে যাওয়ার পর আমার ফোনের ডেটাটাই শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি ভেতরের ভিডিওই তুলতে পারিনি ঠিক মতো করে। তাই যেইটুকুনি তোমাদের দেখাতে পারলাম তোমরা ওইটুকুনি দেখো। আর আমি তোমাদের এইটুকুনি দেখাতে পেরেও মন থেকে শান্তি পেলাম যে কিছু তো দেখাতে পেরেছি। আমরা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির আর অন্নপূর্ণা মন্দিরের ধারে কাছেও যেতে পারিনি, মানে যদি ধরো রাত্রিবেলা লাইন দাও তোমরা ভোরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবে। আর আমার যেহেতু বাচ্চা ছোট সে কারণে আমি আর রিস্কও নিইনি, তাই মন্দিরের কাছেও আমি যেতে পারিনি, তোমাদের দেখাতেও পারিনি। কোনো সময় যদি আবার বেনারসি যাই নিশ্চয়ই তোমাদের মন্দিরের সামনে অন্ত দেখাতে পারবো, কারণ ভেতরে তো ফোন অ্যালাউই নেই। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।